হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে বেগুন দিয়ে পাবদা মাছের একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। গরমের দিনের জন্য হালকা মশলার খেতেও ভীষণ ভালো। আগে থেকে কেটে রাখা বেগুনগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে একবার নেড়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। পাবদা মাছ এমনি খেতে ভালো লাগে, সেটা যেভাবেই রান্না করা হোক। এখন বেগুনগুলো ভেজে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইয়ে দেওয়া মাত্র তেল এত ছিটকেতে শুরু করেছে, ঢাকা দিয়ে বাকি মাছগুলো ভাজা দেখাচ্ছি। ওই পোর্শনটা আর দেখানো যায়নি। মাছগুলো একদম ফ্রেশ ছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল, টেস্টি ছিল। ভেজে নেওয়ার পরে এগুলোকে কড়া করেই ভেজেছি। এবারে ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে আমি অ্যাড করছি। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে টমেটোটাকে ভেজে নিচ্ছি। এবারে এই সময় অল্প একটুখানি হলুদ ওপর থেকে অ্যাড করব। মশলা আমি একটা আগে থেকে বানিয়ে রেখেছি। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে সব কিছু মিলিয়ে সেই মশলাটাও এখন অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা এইভাবে বেটে রাখলে যে কোনো সবজিতে টেস্ট ভালো হয়, কেন এটা জিরে বা ধনের পাউডার কিন্তু নয়, গোটাটাকেই পিষে নেওয়া হয়েছে। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু মিডিয়াম থাকবে। অল্প একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। চিনিটা চাইলে নাও দিতে পারেন আপনারা। গরম জল উপর থেকে অ্যাড করছি। এবারে ভালোভাবে মশলাটাকে আমি ফুটতে দেবো। ঝোল যে মাত্র ফুটে উঠবে ভালোভাবে, আপনারা যেরকম চান ঝোল খেতে সেই হিসাবে জলটা দেবেন। আমার ঝোল ফুটতে শুরু করেছে। এবারে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো একসঙ্গে অ্যাড করে দেবো। আলাদা করে দেওয়ার আর কিছু নেই, সব আগে থেকে ভেজে নেওয়া আছে। এবারে ঝোলের সাথে ভালোভাবে বেগুন আর মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেরকম আপনারা চান ঝোলটা রাখতে সেভাবে রাখবেন, কিন্তু আমার মনে হয় যদি বেগুন দিয়ে বানান তাহলে কিন্তু একটু ঝোলটা রাখবেন, তাতে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। একদম রেডি হয়ে গেছে গরম ভাত আর তার সাথে এই মাছের ঝোল। ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।